আর মাত্র হাতে গোনা দুদিন, তারপরেই বাঙালির বিয়ের সিজন শুরু। একদিকে ব্রাইডাল বুকিং নিয়ে নিয়েছো, অন্যদিকে ভয় পাচ্ছ কারণ তুমি বিগিনার, অথবা তোমার কাজ করতে গিয়ে শাড়ির প্রবলেম হয়, বা হেয়ারস্টাইল করতে তোমার প্রবলেম হয়, বা বুঝতে পারছো না যে ব্রাইডের স্কিন প্রিপারেশন যদি ঠিকঠাক না করা থাকে তাহলে কিভাবে মেকআপ করবে। চলো, সমস্ত রকম সমস্যার সমাধান আজকে আমি তোমাদেরকে দেব। সেই জন্য এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, রূপটান হেয়ার অ্যান্ড বিউটিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটা ব্রাইডাল মেকওভার করিয়ে দেখাবো। সব মেকআপ আর্টিস্টদের একটা জিনিস মাথায় রাখতে হয় যে তারা তাদের ক্লায়েন্টদের যখন বুকিং নেয় তখনই তাদের সাথে সমস্ত ব্যাপারে কনসাল্ট করে নেয় যে তার ফেস কেমন, বা সেই ফেসে কেমন হেয়ারস্টাইল করলে ভালো লাগবে, বা তার স্কিন টোন কেমন, আর সেই টোন অনুযায়ী কোন শাড়ির কালারটা তাকে বেশি মানাবে। অবশ্যই ক্লায়েন্টদের পছন্দকে মাথায় রেখে আমরা যারা মেকআপ আর্টিস্ট রয়েছি তারা সাজেস্ট করে যদি দিই যে কোন গয়নার সাথে, কোন শাড়ির সাথে, কোন মেকআপটা তাকে করলে বেশি ভালো লাগবে, সমস্ত কিছু যদি আমরা সাজেস্ট করে দেবার চেষ্টা করি বা ভালোভাবে খোলাখুলিভাবে ক্লায়েন্টদের সাথে কথা বলে নিই, তাহলে কিন্তু সাজানোর দিন খুব সুন্দর লাগবে আমাদের ক্লায়েন্টকে। অনেকেই মনে করেন যে আমরা মেকআপ আর্টিস্টরা মডেলদেরকে শুধুমাত্র সাজাই কারণ তাদের স্কিন ভালো থাকে। তোমাদেরকে একটা কথা বলতে চাই, শুধুমাত্র স্কিন ভালো থাকলেই যে তোমার মেকআপটা ভালো হবে এমন কিন্তু নয়। অবশ্যই স্কিন ভালো থাকলে বা স্কিন প্রিপারেশন ভালো থাকলে পরে মেকআপ ভালোভাবে সেট করা সম্ভব হয়। তবে তার সাথে সাথে কিন্তু আমরা যখন মডেলদেরকে সাজাই তখন তাদের শাড়ি, গয়না এবং তার সাথে কি ফুল দেব বা কি হেয়ারস্টাইল করব সমস্তটাই ভাবনা চিন্তা করে নিই। ঠিক তোমরাও যখন তোমাদের স্পেশাল দিনে সাজবে, আমরা আশা করব যে তোমরাও কিন্তু তোমাদের বিউটিশিয়ানদের সাথে সেই জিনিসগুলোকে একটু সাজেস্ট করে নেবে। আর একটু খুঁটে বেছে যদি তোমরা তোমাদের গয়না বা তোমাদের শাড়িটা সমস্ত কিছু তোমরা কালেক্ট করো, তাহলে তোমাদেরকেও সাজলে মডেলদের মতনই অসাধারণ লাগবে। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার মডেলের কিন্তু বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে আমার মডেলের বেস মেকআপ করেছি সোফারেলের লিকুইড ফাউন্ডেশন দিয়ে, এবং স্কিনটাকে কনসিল করেছি সোফারেলের কনসিলার প্যালেট দিয়ে, এবং এখানে লিকুইড ব্লাশার যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে টু ফেসের। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস আমি শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রাইমার আর ময়শ্চারাইজার। এখানে আমি আমার ক্লায়েন্টের উপরে প্রাইমার আর ময়শ্চারাইজার কিন্তু দুটোই রিকোটের ব্যবহার করেছিলাম। এরপর আমাদেরকে বেসটাকে ভালোভাবে সেট করে নিতে হবে, সেটা হচ্ছে ট্রান্সলুশন পাউডার দিয়ে। অনেকেরই আবার কিন্তু একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার আর ট্রান্সলুশন পাউডার নিয়ে। ট্রান্সলুশন পাউডার হচ্ছে আমাদের মেকআপটাকে সেট করে, আর কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু আমরা মেকআপটাকে পেক করি এবং একটা লাইট ফিনিশিংও দেয়। আমাদের স্টুডেন্টদের শুধুমাত্র কনফিউশন পাউডার নিয়ে নয়, কনফিউশন কিন্তু হাজারো রকম বাজার চলতি স্প্রে নিয়েও হয়ে থাকে। এই যেমন ধরো সেটিং স্প্রে, ফিক্সিং স্প্রে, ময়শ্চারাইজিং স্প্রে, হাইড্রেটিং স্প্রে, তারপরে আরও আছে গ্রিপ স্প্রে। এই এত রকম স্প্রে দেখে তাদের কিন্তু মাথা নষ্টই হয়ে যায়। তারা কিন্তু বুঝে উঠতে পারে না যে কোন স্প্রেটা কোন জায়গায় ব্যবহার করবে। তবে আমি তোমাদেরকে বলবো যে কোনো হাইড্রেটিং স্প্রে আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে, তাই এটা কিন্তু মেকআপ করবার আগে আমরা বিশেষত ব্যবহার করে থাকি। তার সাথে সাথে মিস্ট আমরা মেকআপ করবার আগে ব্যবহার করি, বা মেকআপ চলাকালীন বেস যখন আমরা সেট করি তখনও কিন্তু ব্যবহার করি। তেমনই সেটিং স্প্রেও কিন্তু আমরা মেকআপ করবার আগে ব্যবহার করতে পারি বা মেকআপ করবার মাঝে মাঝে ব্যবহার করতে পারি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিক্সিং স্প্রে কিন্তু আমরা শুধুমাত্র মেকআপ ফিক্স করবার জন্যই ব্যবহার করব, এবং সেটাকে মেকআপ শেষ করবার পরেই ব্যবহার করতে হবে। এইদিকে কিন্তু আমি বেস মেকআপ করবার পর আই মেকআপ কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি লিপস্টিক পরিয়েছি এবং তারপর এখন আমি ফিক্সার ইউজ করলাম। আজকে আমি একই মেকআপের উপরে দুটো লুকস ক্রিয়েট করেছি। শুধুমাত্র আমি আমার মডেলের হেয়ার স্টাইলটা চেঞ্জ করেছি এবং কিছু গয়না আমি এখানে এক্সচেঞ্জ করে নিয়েছি। প্রথমে আমি করেছিলাম এই লুকটা ক্রিয়েট। এটা ছিল একদম সম্পূর্ণ ব্রাইডাল একটা লুকস। এই লুকসটাতে কিন্তু ছিল সম্পূর্ণ সাবেকি ছোঁয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর আমি কিন্তু আমার মডেলের হেয়ারস্টাইল চেঞ্জ করেছিলাম এবং গালে একটা গাল কলকা করেছিলাম এবং
সিঁথি ভর্তি পরিয়েছিলাম সিঁদুর। এক কথায় বলতে পারো তোমরা যে এই লুকসটা কিন্তু একটা রিসেপশন লুকস আমি ক্রিয়েট করেছি এখানে, আর তার সাথে ওপেন হেয়ারস্টাইল। আজ আমি যে একই রকম মেকআপের উপর দুটো লুকস ক্রিয়েট করলাম, তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও।